ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ, যেখানে অংশ নিয়েছিল বাংলাদেশ দল। বাংলাদেশ দলের পক্ষে 2 জন নারী এবং 3 জন পুরুষ, যারা দীর্ঘ 9 দিন ভারতে সার্ফিং করেছেন এবং 18টি দেশ এই চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল, যার মধ্যে বাংলাদেশ দল 7ম স্থান অধিকার করেছে। 3 আগস্ট থেকে 12 আগস্ট পর্যন্ত এই 9 দিন সেই প্রতিযোগিতাটি ভারতের চেন্নাই অনুষ্ঠিত হয়েছিল এবং এই প্রতিযোগিতায় যেখানে 2 জন নারী এবং 3 জন পুরুষ অংশ নিয়েছিল, তাদের পাশাপাশি যে বাংলাদেশ দলের কোচ এবং টিম লিডার ছিলেন, তারা খুব ভালো সময় কাটিয়েছেন এবং সেখানে যে 18টি দেশের মধ্যে তারা যে 7ম স্থান অধিকার করেছে, সেটি বাংলাদেশের জন্য অনেকটাই গৌরবের। পাশাপাশি তারা এশিয়ান চ্যাম্পিয়নশিপ যেটি ভারতে অনুষ্ঠিত হয়েছে, সেখানেই আসলে এন্ট্রির জন্য 2টি কার্ড পেয়েছে বাংলাদেশ দল। এশিয়ান গেমস যেটি 2026 সালে জাপানে অনুষ্ঠিত হবে, তবে এখনো পর্যন্ত তারিখ নির্ধারণ হয়নি। মালদ্বীপে তো আমরা 2023 সালে গেছিলাম এবং 24 সালেও গেছি, আর 2025-এ হচ্ছে ভারতে যেটা এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ হয়েছে ওটাতেও গেছি। ওভারঅল আলহামদুলিল্লাহ সব কিছু ভালো ছিল, কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য আটকে গেছিলাম এবং আমাদের অনেক দিক থেকে হেল্প নিয়ে যাইতে হয়েছে। এখানে আমাদের মোটামুটি ভালোই হয়েছে, অনেক কিছু দেখছি, এখানে অনেক মেয়েদেরকে দেখছি, অনেক ভালো অনেক কিছু শিখছি এখান থেকে। এখানকার ডিওগুলো অনেক সুন্দর, পয়েন্ট ব্রেক এখানকার। আমাদের তেমন একটা ডিও ভালো নয়, মাঝে মধ্যে ভালো হয় আর মাঝে মধ্যে বেশিরভাগই খারাপ ডিও থাকে আমাদের। 9 দিনের যাত্রাটা আমাদের অনেক ভালো হয়েছে। এখানে গিয়ে আমাদের অনেক ভালো লাগছে, অনেক কিছু আমরা শিখতে পারছি এখানে। আমরা ভালো কিছু আশা করতেছি আমাদের সামনে এশিয়া গেম নিয়ে। আমরা এই 3য়বারের মতন এশিয়া সার্ফিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। সো আমাদের অনেক কিছুর ঘাটতি ছিল, যেমন কি আমাদের ট্রেনিংয়ের ঘাটতি ছিল, আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে ঘাটতি ছিল। সো আমরা চাচ্ছি নেক্সট টাইম আমাদের যেমন এগুলো নিয়ে ফেস করতে না হয়, আমরা সার্ফার যারা রয়েছি তারা যেমন মন খুলে আমরা সার্ফিং প্র্যাকটিস করতে পারি। যেহেতু আমরা দীর্ঘদিন ধরে সার্ফিং করতেছি, আমাদের বাংলাদেশ সরকার থেকে আমাদেরকে একটু যদি বাইরে কোনো জায়গায় যদি ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়, তাইলে আমাদের যাত্রাটা হচ্ছে আর একটু সহজ হয়ে যায়। তাহলে আমরা নিজেদের মধ্যে একটু ডেভেলপ নিয়ে আসতে পারবো বা আরও ভালো সার্ফিং করতে পারবো। যতটুকু পারতেছি বাংলা সার্ফিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে, আমাদের নিজেদের উদ্যোগে আর পোলাবান নিজেরা ওন ডেলিগেটের উদ্যোগে আমরা এই বাংলাদেশ টিমকে যতটুকু পারতেছি বিশ্বের দরবারে তুলে ধরার জন্য চেষ্টা চলতেছে আমাদের। আমরা চেষ্টা করতেছি। এটার বড় একটা অ্যাচিভমেন্ট হলো আমরা এশিয়ান গেমসের জন্য সিলেক্টেড হয়েছি। সো ওইটার প্রস্তুতি আমাদের খুবই স্ট্রং করে নিতে হবে, যেটা আমরা এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য লোকালিভাবে এখানে সার্ফিং করে নিয়েছি। আমাদের সার্ফারদেরকে যদি একটু ইন্দোনেশিয়া নাহলে শ্রীলঙ্কা কোনো একটা দেশে যদি নিয়ে এশিয়ান গেমসের আগে যদি একটু প্র্যাকটিস করা যায়, আমি এই দ্রুতগতিতে বিশ্বাসও আমাদের এই সার্ফারদের মধ্যে স্কিল আছে, এবিলিটি আছে, এরা অনেক স্ট্রেংথ মেন্টালিটি ফিজিক্যালি। এই যতদিন ধরে এদেরকে ট্রেনিং করাচ্ছি, এটা আমি নিজে ফিল করতেছি। কিন্তু আমাদের আরেকটু ভালো ডে হতে যাই যদি একটু পারফরমেন্স করতে পারি, কেন আমরা যাব ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ক্লাস ডেতে সার্ফিং করার জন্য। ওইরকম ডেতে যদি আমরা পারফরমেন্স প্র্যাকটিস না করতে পারি, তাহলে আমাদের পোলাবাইন হঠাৎ করে আমরা 2 ফিট ডেতে সার্ফিং করে 10 ফিটে যাই ছেড়ে দিলে, তাহলে ওইটা আমাদের জন্য মনে করেন বড় একটা অ্যাচিভমেন্ট। ফিজিক্যালি কেউ ফিট থাকবে না, মেন্টালিটিও কেউ ফিট থাকবে না। সেজন্য সরকারের কাছে আমাদের খুবই আবেদন, আমাদের দিকেও একটু দেখেন। আমরাও বাংলাদেশের লাল সবুজের ফ্ল্যাগকে বিশ্বের বিভিন্ন জায়গায় তুলে ধরতেছি, আমাদেরকে একটু সুযোগ করে দেন, ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেন। এখানে সবচেয়ে বেশি যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমাদের পৃষ্ঠপোষকতা, আমরা যেটা স্পন্সর বলে থাকি। আসলে এটা তো সরাসরি সরকার অনেক সময় ইনভলভ থাকার সুযোগ থাকে না। যদি আমাদের বাংলাদেশে যতগুলো কর্পোরেট রয়েছে, অনেকগুলো কোম্পানি রয়েছে, তারা যদি আসলে এগিয়ে আসে, তাহলে সরকার থেকে যদি আমরা বাকি সাপোর্টটা পাই, তাহলে আমরা খুব দ্রুত অন্যান্য গেমসের মতো, যেমন ক্রিকেট এখন অলরেডি বাংলাদেশের মেইন গেম এবং 1999 সাল থেকে আমরা বিশ্বকাপে রয়েছি। সো এই যাত্রা পর্যন্ত কিন্তু ক্রিকেটের অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু সেই সিচুয়েশনটা এখন আমরা করছি। আসলে আমি খুবই আশাবাদী। বাংলাদেশ সার্ফিংটা আসলে খুব বেশি সময় নয়, খুব অল্প সময়ের মধ্যে যেভাবে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, সেটা আসলে অনেকটাই উন্নতির দিকে, যেটা আমরা শুনলাম। তবে এখানে যারা সার্ফিং করছেন বা সার্ফিংকে সহযোগিতা করছেন, তাদের আসলে নানা ধরনের যে সমস্যা, এই সমস্যাগুলো রয়েছে, যেমন আর্থিক সংকট রয়েছে, ঠিক তেমনি আসলে তাদের যে অনুশীলন বা তাদের যে আরও বাড়ানোর যে দরকার, সেটি প্রয়োজন। তবে সেই ক্ষেত্রে সার্ফার থেকে শুরু করে যারা সার্ফিং অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত রয়েছেন, তারা আসলে সরকারের যে
পৃষ্ঠপোষকতা বা বেসরকারি যে পৃষ্ঠপোষকতার এর বিকল্প নেই বলে মনে করছেন। যদি আসলে পৃষ্ঠপোষকতা বা যে সরকারি সহযোগিতা বেসরকারি যে সহযোগিতা এইটা যদি পাওয়া যায় তাহলে বাংলাদেশের যে লাল সবুজের পতাকা সেটি বিশ্বের দরবারে আরও বেশি পরিচিতি লাভ করা সম্ভব বলে মনে করছেন কক্সবাজারের সার্ফাররা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।